জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলো কি বক্তব্য দিয়েছে, আর আজই চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা? আমি একটু আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে আজকে এটি যে সুরাহা করা দীর্ঘ, আমরা দেখেছি যে সেই ফেব্রুয়ারি থেকেই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে, অর্থাৎ প্রায় 7.5 মাস ধরে এই বৈঠক চলছে। আজকে যখন সূচনা বক্তব্য হয় বেলা 3টা নাগাদ এটি শুরু হয় এই আলোচনাটি রাজনৈতিক দলগুলোর সাথে। সেখানে এই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি একটি প্রত্যাশা ব্যক্ত করেছিলেন যে আজকেই তারা ইতি টানতে চান, কিন্তু যখন আছর নামাজের অর্থাৎ বাদ একটি মধ্যাহ্ন বিরতি চলছিল, সেই বিরতির সময় আবার যারা রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে আলোচনা হয়েছে এই 2 ঘন্টা 3টা থেকে 5টার মধ্যে, এই আলোচনা তাদের কাছে মনে হয়নি যে আজকেই শেষ হবে। কিন্তু কিছুক্ষণ আগে আবার ঐকমত্য কমিশনের যিনি জনসংযোগ কর্মকর্তা রয়েছে, তিনি একটি খুদে বার্তা দিয়েছেন সাংবাদিকদের। তিনি বলেছেন যে আসলে আজকেই, অর্থাৎ আজকের মধ্যেই এটি তারা শেষ করতে চাচ্ছেন। এটি হচ্ছে এই যে শেষ করা নিয়ে সবশেষ বার্তা। কিন্তু কতটুকু ঐকমত্যে পৌঁছায় এই গণভোট নিয়ে এবং এই যে বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে সেটি বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, সেটি আসলে শেষ হলে হয়তো আমরা চূড়ান্ত হবে সেটি বলতে পারবো। কিন্তু এখানে আমরা যে বিষয়টি দেখেছি যে কিছুক্ষণ আগে এবি পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, তিনি একটি বড় ধরনের অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বিএনপি, জামায়াত এবং এনসিপি এই যে 3 দলের মতপার্থক্য বা তিনি ইগো শব্দটা ব্যবহার করেছেন, যে তাদের ইগোর কারণে যে ঐক্যমতে আসা সম্ভব হচ্ছে না। এবং তারা একটি বিষয় হচ্ছে গণভোটের যে প্রসঙ্গটি এসেছে এখানে, সেখানে আমরা দেখেছি যে এনসিপি এর আগেও নির্বাচনের দিন গণভোট চাইলেও তারা এখন আজকে আবার নতুন করে এনসিপির যিনি সরার তুষার রয়েছেন নেতা, তিনি বলছেন যে তারা আসলে জাতীয় নির্বাচনের আগে গণভোটটি চান। জামায়াত পূর্ব থেকেই তারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়ে এসেছেন। বিএনপি তারা নির্বাচনের দিনেই গণভোট চেয়ে এসেছেন। আসলে এই যেটি কখন হবে সেটি নিয়ে এখন ঐক্যমত্যে পৌঁছয়নি, এবং এটি নিয়ে এই যে সূচনা বক্তব্যে যেটি এর আগে বলেছিলাম যে অধ্যাপক আলী রিয়াজ তিনি আসলে আহ্বান জানিয়েছেন যে এটি আসলে কখন হবে সময়সীমা সেটি যেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেই জানানো হয়। এবং এর আগে আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদের যে সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি একটি কথা বলেছেন যে নতুন নতুন দাবি তুলে এখানে আসলে একটি যে নির্বাচন সেটি একটি পেছানোর বানচাল করার চেষ্টা হতে পারে, তিনি একটু আশঙ্কা প্রকাশ করেছেন এরকম। অর্থাৎ এখন যে সামগ্রিক পরিস্থিতি দাঁড়িয়েছে এই যে গণভোট প্রসঙ্গে এবং জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সে নানান ধরনের প্রস্তাবনা আছে, এবং পরবর্তী যে সংসদ সেখানে দ্বৈত ভূমিকা, অর্থাৎ প্রথম যে অধিবেশনটি হবে সংসদে সেখানে ওই যে জুলাই সনদ সেটি বাস্তবায়ন হতে পারে, এই ধরনের প্রস্তাবনাও একাধিক দল থেকে এসেছে। অর্থাৎ আমরা হয়তো আর ঘন্টা খানেকের মধ্যে বা ঘন্টা 2-এর মধ্যেই এর যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটি জানাতে পারবো, এবং এটিও দেখা যাবে যে আজকেই আসলে এই যে বহুল প্রতীক্ষিত যে আজকের আলোচনা ঐকমত্য কমিশনের সভা, এটি শেষ সভায় পর্যবেসিত বা এটি শেষ সভা হিসেবে বিবেচিত হয় কিনা। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকের সবশেষ রাত্রি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ।